হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে দেখো আমি মজার পিঠা বাকি চিপস নিয়ে হাজির হয়েছি। কোনো রকম ঝামেলা ছাড়াই একদম সহজভাবে তোমাদেরকে তৈরি করে দেখাবো এই পিঠাগুলো। আর এই পিঠাগুলো খেতে বন্ধুরা এত মজার হয়, একবার বানালে তোমরা বারবার বানিয়ে খেতে চাইবে। আর একবার বানিয়ে রাখলে তোমরা সারা বছর সংরক্ষণ করে এটা চায়ের সাথে খেতে পারবে। আর দেখো পিঠাগুলো কত সুন্দর হয়েছে, আর আমি তোমাদের একদম সহজভাবে তৈরি করে দেখাবো এই পিঠাগুলো। আমি নিয়েছি 1 কাপ পরিমাণে চাল, ভাতের চাল। আর ভাতের চালটাকে আমি বেশ ভালো করে ধুয়ে 5 থেকে 6 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে রাখার পরে চালগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। আমি এখন এটাকে শিলপাটায় বন্ধুরা বেটে নিব, কারণ ব্লেন্ডার মেশিনে আমি তৈরি করব না এটা। সকলের তো বন্ধুরা ব্লেন্ডার মেশিন থাকে না, সেই জন্য দেখো শিলপাটায় অল্প একটুই কিন্তু কষ্ট করলে হয়ে যায় আমাদের এত সুন্দর এই পিঠাগুলো। আর এইভাবে আমি সমস্ত চালগুলোই কিন্তু বেটে নিব বন্ধুরা। দেখো একদম আমি মিহিন করে চালগুলো কিন্তু বেটে নিয়েছি। আর তোমরা দেখতেই পারছো চালগুলো কত সুন্দর আমার মিহিন হয়ে গেছে। আমি দেখো 3 রকমের ডো তৈরি করে নিব। আমি নিয়েছি অল্প পরিমাণে একটু হলুদ ফুড কালার, আর অল্প পরিমাণেই দিবে বন্ধুরা। আর তোমাদের কাছে যদি ফুড কালার হলুদটা না থাকে তাহলে অল্প একটু পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে তোমরা এটাকে বানিয়ে নিতে পারবে। আর দেখবে যে কত সুন্দর হয় পিঠাগুলো সিদ্ধ করার পরে। আর খেতেও হয় বন্ধুরা দারুণ মজার। তোমাদের বাসায় যদি কোনো মেহমান আসে তাদেরকে যদি দাও বন্ধুরা, তাহলে তারা পিঠা খেয়ে কিন্তু নিয়ে যেতে চাইবে, এগুলো এতই মজার হয়। আমি দেখো একটা তীর লবণের প্যাকেট নিয়েছি, আর প্যাকেটের মধ্যে করে তোমাদেরকে দেখাবো একদম সহজভাবে এই পিঠাগুলো কিভাবে তৈরি করা যায় বন্ধুরা। আর আমি নিয়েছি দেখো অল্প পরিমাণে আর একটা ডোর মধ্যে সবুজ ফুড কালার। আর সবুজ ফুড কালার কিন্তু খুবই অল্প পরিমাণে দিবে, বেশি হলে কিন্তু চিপস ভাজার পরে কালো হয়ে যাবে। আর বন্ধুরা দেখো আমি খুবই সামান্য পরিমাণে একটু ফুড কালার নিয়ে এখন কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। আর এইভাবে মাখালে কিন্তু অল্প কালার দিয়ে চিপসগুলো কিন্তু ভাজার পরেও সুন্দর হয়, আর শুকানোর পরেও কিন্তু সুন্দর হয় বন্ধুরা। দেখো আমি চিপসগুলো কিন্তু একে একে তৈরি করে নিচ্ছি। আর এগুলো দেখো তোমাদের যে রকম শেপ দিতে মন চায় তোমরা সেই রকম শেপেই কিন্তু তৈরি করে নিতে পারবে। আমি কিছু লাভ দিয়েছি, কিছু ফুল আর্ট করেছি বন্ধুরা। দেখো আর এইরকম করে আমি সমস্ত পিঠাগুলো বন্ধুরা বানিয়ে নিব। আর তোমরা ঘরে কিন্তু এরকম প্যাকেট দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবে, কোনো রকম ঝামেলায় ছাড়াই। দেখো বন্ধুরা আমি কত সহজে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি, আর একদম ঝটপট হয়ে যায় এই পিঠাগুলো বন্ধুরা। পিঠাগুলো বানানো যেন এত সহজ, তোমরা না দেখলে কেউ বিশ্বাসই করবে না। আর দেখো খুবই ঝটপট, কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে এইভাবে বানানো হয়ে যায়। তোমরা রোদে শুকানোর ঝামেলা ছাড়াও কিন্তু এটাকে ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারবে আমার মতো। দেখো আমি একটা হাঁড়ি নিয়েছি, আর হাঁড়ির উপরে একটা প্লাস্টিকের ছাঁকনি দিয়ে বন্ধু দেখো আমি এখন কিন্তু এই পিঠাগুলোকে 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিব। আর খুবই অল্প সময়ে বন্ধুরা দেখো পিঠাগুলো সিদ্ধ হয়ে যায়, তোমরা দেখতেই পারছো। দেখো দোয়া মাত্রই কিন্তু পিঠাগুলো সিদ্ধ হয়ে যায়। আর পিঠাগুলো নামিয়ে কিন্তু ঝটপট আমি অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিব। আর পিঠাগুলো উঠানোর পরে বন্ধুরা তোমরা একটু উল্টাপিঠ করে দিবে। আমি এখন এই পিঠাগুলোকে এইভাবে সিদ্ধ করে নিব বন্ধুরা সমস্ত পিঠা। আর সমস্ত পিঠা যদি তোমাদেরকে সিদ্ধ করা দেখায় বন্ধুরা, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আমি তোমাদেরকে খুবই অল্প পিঠা সিদ্ধ করে দেখালাম। তোমরা দেখে অবশ্যই বুঝতে পেরেছো বন্ধুরা এই পিঠা বানানো হয়ে যায় ঝটপট। আর আমার এই পিঠার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।
বন্ধুরা দেখো আমার পিঠাগুলো কিন্তু একে একে সমস্ত পিঠাই সিদ্ধ হয়ে গেছে। আর সিদ্ধ করার পরে দেখো কত সুন্দর হয়েছে। এই পিঠাগুলো আমি এখন শুকিয়ে নেব ফ্যানের বাতাসে। দেখো বন্ধুরা আমি কিন্তু আমার ঘরে ফ্যানের বাতাসে এই পিঠাগুলো আমি শুকিয়ে নিয়েছি। আর শুকানোর পরে দেখো কত সুন্দর হয়েছে পিঠাগুলো, একদম পারফেক্ট ভাবে শুকিয়ে গেছে। এইভাবে তোমরা শুকিয়ে সারা বছর একটা প্লাস্টিকের কন্টেনারে রেখে দিতে পারবে। যখন তোমাদের খেতে মন চাইবে বা কি বাসায় কোনো মেহমান এসেছে, তোমরা ঝটপট এই পিঠাগুলো ভেজে দিতে পারবে। আর এই পিঠাগুলো ভাজার পরে বন্ধুরা খেতে হয় দারুণ মজার। একবার খেলে এই পিঠাগুলো বারবার খেতে মন চাইবে। দেখো বন্ধুরা, আর এই পিঠাগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি কড়াইতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে তেল, আর তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো একে একে ভেজে নিব। আর পিঠাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না বন্ধুরা, খুবই অল্প সময়ে পিঠাগুলো ভাজা হয়ে যায়। আমি এখন পিঠাগুলোকে দেখো বন্ধুরা তুলে নিব। আর এই রকম করে আমি বেশ কিছুটা পিঠাই ভেজে নিব। আর এই পিঠাগুলো বন্ধুরা তোমরা ভেজে কিন্তু তারপরে একটু উপর দিয়ে চিনি দিতে পারবে। আবার তোমরা এই পিঠাগুলো তোমরা ভাজার পরে কিন্তু একটু চিনির শিরায় ডুবিয়ে নিতে পারবে। যার যেভাবে খেতে ভালো লাগে তোমরা সেইভাবে করেই খেতে পারবে। আমি দেখো এইভাবে এক এক করে বেশ কিছুটা পিঠাই ভেজে নিব। আর ভাজার পরে এই পিঠাগুলো কত সুন্দর মচমচে হয়েছে, আমি একটু তোমাদেরকে বন্ধুরা খেয়ে দেখাচ্ছি। তোমরা সকলেই বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে।